আসসালামু আলাইকুম সুপ্রিয় কমিটি মেম্বার্স, কোন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো ফাইনালি সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বাউস টোকেন কিন্তু এখন ডিপোজিট করা যাচ্ছে, অর্থাৎ আমরা এখান থেকে বাউস টোকেনটা ক্লেম করতে পারবো। ঠিক আছে, তো কিভাবে আপনারা ক্লেম করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। যদিও একেবারে ইজি প্রসেস, তারপরে দিলাম যাদের প্রয়োজন হবে তারা দেখে নিতে পারেন চাইলে। তো অ্যাট ফার্স্ট আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। টেলিগ্রামে যুক্ত না থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক কালেক্ট করে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, এবং টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর আপনি এই পোস্টটা দেখতে পারবেন, এবং এখানে দেখতে ক্লেম লিঙ্ক দেওয়া আছে। তার আগে বলে রাখি, পাউস টোকেনটা মূলত দুইটা এক্সচেঞ্জারে, অর্থাৎ সেন্ট্রালাইজ দুইটা এক্সচেঞ্জারে লিস্টিং হয়েছে। ঠিক আছে, বিটগেট এবং বাইবিট, এই দুইটাতে অবশ্যই আপনার ভেরিফাইড বিটগেট এবং বাইবিট এক্সচেঞ্জার থাকতে হবে, এবং হচ্ছে ফি হিসেবে তারা পাউস টোকেনটা 3% কেটে নেবে। ঠিক আছে, আর আদার্স কোনো আপনাকে নতুন করে কোনো ফি ডিপোজিট করতে হবে না। তো আমরা যদি একটু ক্লেম লিঙ্কে প্রেস করে দিই, আপনি ক্লেম লিঙ্ক দেখতে পাবেন। জাস্ট ক্লেম লিঙ্কটা প্রেস করে দিবেন। ক্লেম লিঙ্কে প্রেস করে দেওয়ার সাথে সাথে লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আপনি আপনার ফোনে যে ব্রাউজার, ক্রোম ব্রাউজার আছে, আপনি ব্রাউজারে ওপেন করে নেবেন। এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন হচ্ছে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে নিচের দিকে টিজি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন একটা, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে মেনশন করেই। তো নিচের দিকে হচ্ছে এই যে টিজি ড্যাশবোর্ড, জাস্ট এখানে এটা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে পাউস টেলিগ্রাম অ্যাপ এটা দিবেন। তারপর হচ্ছে একটা ভেরিফায়ার আসবে, জাস্ট এখানে স্টার্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, কন্টিনিউ ইন ওয়েবসাইট এটা লেখা চলে আসবে। আপনি কন্টিনিউ ইন ওয়েবসাইট এখানে একটা প্রেস করে দিবেন। তারপর হচ্ছে আপনি ব্রাউজার সিলেক্ট করে দিবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম। আর হচ্ছে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে লিঙ্কটা কিন্তু আমার ওপেন হয়ে যাবে, এবং আমি এখান থেকে ক্লেম করতে পারবো। ঠিক আছে, তো এখানে এরকম একটা ইন্টারফেস আবার আপনার সামনে শো করবে। দেন হচ্ছে আপনি এখান থেকে টিজি ড্যাশবোর্ড যেটা দেখালাম একটু আগে, এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার 3 নম্বর ঘর, মানে এখানে নেক্সট যে অপশনটা আছে, নেক্সট একটা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার ব্যালেন্সগুলো শো করবে। জাস্ট এখান থেকে আপনি ক্লেম অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লেমে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আমি এখানে যে টিক মার্ক দিবেন, জাস্ট টিকমার্কটা দিয়ে নেবেন। আর চাইলে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো একটু দেখায় আপনাদেরকে। তো অ্যাকচুয়ালি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন, তারা শর্ত যেগুলো দিচ্ছে এগুলো আমাদের জন্য কোনো কিছুই না। মানে মূলত তারা হচ্ছে, এটা হচ্ছে যেহেতু ক্রিপ্টোকারেন্সি একটু ইলিগ্যাল বিভিন্ন কান্ট্রিতে, তো সেক্ষেত্রে তারা একটু দায় এড়ানোর জন্য কিছু কথা লিখে দিচ্ছে আর কি, সেসব কান্ট্রির জন্য। তো যাই হোক, ওটা আমাদের দেখার বিষয় না। তো জাস্ট এখানে একটা টিক মার্ক দেবেন আপনারা। টিক মার্ক দেওয়ার পর হচ্ছে এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে সেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জার এইটা হচ্ছে শো করবে। জাস্ট এখানে একটা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এক্সচেঞ্জার দুইটা ওপেন হয়ে যাবে। আপনি প্রেস করে যখন এখানে দিবেন, তখন হচ্ছে বিটগেট এবং বাইবিট এই দুইটা এক্সচেঞ্জার আপনারা দেখতে পাবেন। আপনার যেখানে ইচ্ছা আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, বাইবিটে যদি ডিপোজিট করেন দেন হচ্ছে পার্টিসিপেট পাউস লঞ্চ পুলে পার্টিসিপেট করতে পারবেন। আর বিটগেটে জয়েন করলে হচ্ছে এক্সট্রাভাবে, তারপর আর্ন এক্সট্রা পাউস। ঠিক আছে, অনেক সময় এক্সট্রাভাবে কিছু রিওয়ার্ড দেওয়া হয়। তো যাই হোক, সেটার ব্যাপার না। আপনি জাস্ট এখান থেকে আপনার যেটা এক্সচেঞ্জার থাকবে আপনি সেখানে ডিপোজিট করতে পারবেন, নো প্রবলেম। তো আমি হচ্ছে বিটগেটে ডিপোজিট করবো। তো আপনি যদি বিটগেটে করা থাকেন তো প্রেস করে দেবেন বিটগেটের ওপর। বিটগেটের ওপর যখন আপনি প্রেস করে দেবেন, তারপর হচ্ছে আপনাকে বলবে ডু ইউ হ্যাভ বিটগেট অ্যাকাউন্ট, মানে আপনার বিটগেট অ্যাকাউন্ট আছে কিনা। ইয়েস আই ডু, এখানে একটা প্রেস করে দিবেন। তারপর হচ্ছে এখানে বিটগেট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস এই দুটো নিয়ে আসতে হবে আমাদেরকে। তো আমাদেরকে চলে যেতে হবে বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে। তো আমি আমার ফোনে যে বিটগেট এক্সচেঞ্জারটা আছে, আমি বিটগেট এক্সচেঞ্জারের ভেতরে চলে আসবো। তো বিটগেট এক্সচেঞ্জারের ভেতরে চলে আসার পর ফার্স্ট অফ অল আমি ইউআইডিটা নিব। ইউআইডিটা নেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, এখানে প্রোফাইল যে সেকশনটা আছে, প্রোফাইল সেকশনে আপনাকে ট্যাপ করে দিবেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে যে প্রোফাইল সেকশন, জাস্ট প্রোফাইল সেকশন ট্যাপ করে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনার অ্যাকাউন্টে যদি ভেরিফাইড হয়ে থাকে তাহলে এরকম শো করবে। দেন হচ্ছে এখান থেকে ইউআইডি এখানে ট্যাপ করলে একটা কপি হয়ে যাবে। তো ট্যাপ করে ইউআইডিটা আমি কপি করে নেব। নেওয়ার পর হচ্ছে আবার ব্যাক দিয়ে আমি চলে আসবো এখানে ওয়েবের এখানে। আসার পর এখানে বিটগেট ইউআইডি, জাস্ট এখানে প্রথম করে ইউআইডিটা আমি পেস্ট করে দেবো। সেকেন্ড হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, এটা নেওয়ার জন্য আবার আমাকে ব্যাক দিয়ে চলে আসতে হবে বিটগেটের ভিতরে। আসার পর এখানে অ্যাসেট অপশনে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনারা অ্যাড ফান্ডে ক্লিক করতে পারেন। ঠিক আছে, অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো, এই যে ডিপোজিট ক্রিপ্টো দেখতে পাচ্ছেন, ডিপোজিট ক্রিপ্টোটা প্রেস করে দিবেন। তারপর হচ্ছে আপনার সামনে টোকেন সিলেক্ট করতে বলবে। দেন হচ্ছে এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে
পাউস লিখে দিবেন। তারপর হচ্ছে এই টোকেনটা শো করবে, পাউস টোকেন শো করবে। শো করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে ডিপোজিট অ্যাড্রেসটা শো করবে এবং নেটওয়ার্ক চলে না, যা থাকবে তাই। আপনি এখান থেকে এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে জাস্ট একটা ট্যাপ করে কপি করে নেবেন। তো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ব্যাক দিয়ে আবার আমি এখানে ওয়েবের ভিতরে চলে আসবো। চলে আসার পর এখানে ডিপোজিট অ্যাড্রেস, এখানে জাস্ট আমি এটা পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আমার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কন্টিনিউটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা শো করবে এবং আপনাকে কনফার্মেশন ফাইনাল স্টেপে নিয়ে আসবে। এখানে আপনি কনফার্মেটে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মানে ক্লেম পাওস, ঠিক আছে, আপনার উইথড্রটা কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখানে ফিনিশে যদি ক্লিক করে দেন, দেখতে পাচ্ছেন 3% ফি কেটে নেওয়ার পর আপনার যে টোকেনটা থাকবে সেই টোকেনটা কিন্তু আপনার ফাইনাল অ্যালোকেশন, অর্থাৎ আপনি এই টোকেনটা আপনি এক্সচেঞ্জারের ভিতরে পেয়ে যাবেন যে এক্সচেঞ্জারে আপনি উইথড্র দিয়েছেন। ঠিক আছে, তো এখান থেকে যদি কারো কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে চাইলে আপনি এখান থেকে পরিবর্তনও করতে পারবেন, নো প্রবলেম। চেঞ্জ উইথড্রল মেথড, এটা আপনি চাইলে চেঞ্জ করে আবার নতুন করে ডিপোজিট করতে পারবেন, সেক্ষেত্রেও প্রবলেম নেই। ঠিক আছে, তো আপনারা এভাবে জাস্ট পাউস টোকেনটা ক্লেম করে নেন সময়, মানে লিস্টিংয়ের আগে। খুব সম্ভবত 18ই মার্চ লিস্টিং হবে, তো লিস্টিংয়ের আগে আপনারা টোকেনগুলো পেয়ে যাবেন। তো এভাবে কাজটা করে নেন সবাই। ফাইনাল আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকেন। ধন্যবাদ সবাইকে।